দেখুন, আমাদের যারা বিচক্ষণ রয়েছে, আমাদের যারা বিবেক রয়েছে, তারা সবাই কিন্তু স্পষ্টভাবে জানি, কারো নিকট গোপন নেই যে আন্না দুনিয়া মাজরাআতুল আখিরাহ, এই পুরো দুনিয়াটা কি পরকাল জীবনের ক্ষেত্র, চাষাবাদের একটি জায়গা। শ্রমিক যেমন মাঠে চাষাবাদ করে ফলমূল উৎপন্ন করে তাদের জীবন জীবিকার ব্যবস্থা করে থাকে, সুন্দর লাইফ করার জন্য ফসল ফলাদি ফলাই, ঠিক মানুষ দুনিয়াতে আমল করবে, এই আমল করে পরকালের নাজাতের জন্য চেষ্টা করবে। এটি হচ্ছে সেই দুনিয়ার কর্মের ক্ষেত্র। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন দেখুন, সূরাতুল মুলক আয়াত 2, আল্লাহ পাক বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সেই মহান সত্তা যিনি জীবন ও মরণ সৃষ্টি করলেন। কেন? এজন্য সৃষ্টি করলেন তোমাদের আমলের পরীক্ষা করার জন্য। তোমরা যাতে করে বিশুদ্ধ আমল করে কে কত বেশি অগ্রগামী হতে পারে, কে তার সফলতার সর্বোচ্চ শিখরে অবস্থান করতে পারে, এটি কিন্তু আল্লাহ তাআলা এটার জন্য কিন্তু আপনার জীবন মরণ সৃষ্টি। মনে রাখতে হবে, এই জীবন পেয়েছি, জীবন যিনি দিয়েছেন তিনি আবার নিয়ে দিবেন। এটি আল্লাহর কাছে কঠিন কোনো বিষয়, কঠিন কোনো বিষয় নয়। অতএব এই মৃত্যুকে স্মরণ করে এই পুরো লাইফে যতটুকু সময় আমি আপনি পাবো, আমাকে বিশুদ্ধ আমল করে আমাকে সফল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। যদি আমরা তা না পারি, তাহলে পরকাল আপনি ব্যর্থ হবেন, পরকালে আপনি নাজাত থেকে আপনি ব্যর্থ হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই আমল করার তৌফিক দান করুন, আমিন।